আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটার বিষয় হচ্ছে সার্বিয়াতে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে ফর আনস্কিলড ওয়ার্কারদের জন্য এবং সেটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিডিএফ ফাইল তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখান থেকে আমি ডাউনলোড করে আহ, যে সার্কুলারটা দেওয়া ছিল পিডিএফ ফাইল হিসেবে, তো সেটা ডাউনলোড করে আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভিডিও পিডিএফ ফাইলটাকে জুম করে নিচ্ছি। ওকে, তো এখন আমরা পুরো ডিটেইলসটা যদি আমরা একটু শেয়ার করি, তো দেখতে পাচ্ছি এখানে জব টাইটেল হিসেবে দেওয়া আছে সার্বিয়া জব ভ্যাকেন্সি ফর আনস্কিলড ওয়ার্কার। অর্থাৎ আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলেও আপনি এখানে আনস্কিলড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন করে জব করতে পারবেন। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল হায়ারিং, অর্থাৎ আপনার এখানে ইন্টারন্যাশনালি তারা হায়ার করবে। অর্থাৎ এটা আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন হচ্ছে জব সামারি বিষয়টা, এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে জব টাইটেল আনস্কিলড ওয়ার্কার, লোকেশন হচ্ছে সার্বিয়াতে। তো সার্বিয়া লোকেশনের ডান পাশে দেখতে পাচ্ছেন, ডান পাশে কিছু সিটির নাম এখানে দেওয়া আছে। তো এই সিটিগুলোতে তাদের মূলত লোকজন লাগবে, এই সিটিগুলোতে তারা লোকজন হায়ার করবে। ওকে, তো এখন আমরা দেখব নাম্বার অফ পজিশন, অর্থাৎ এখানে কতজন লোকজন লাগবে। তো দেখতে পাচ্ছি 6190 জন এখানে প্রয়োজন, এবং মেজর এমপ্লয়ার্স অর্থাৎ এখানে কোন কোন কোম্পানি লোকজন হায়ার করবে। তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কোম্পানি, আমি সবগুলো আর বলছি না, আপনারা দেখে নেবেন, আমি মেনশন করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, একটু হাইলাইটও করে দিলাম। তো এই কোম্পানিগুলোতে মূলত টোটাল তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের টোটাল 6190 জন জনবল প্রয়োজন। ওকে, তো এখন আমরা দেখবো অ্যাপ্লিকেন্ট টাইপ। অ্যাপ্লিকেন্ট টাইপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, অর্থাৎ আপনি এখানে ইন্টারন্যাশনালি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে। তো দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্ট হতে পারে, ফুল টাইমও হতে পারে, অথবা সিজনালও হতে পারে। ওকে, তো এখন হচ্ছে ভিসা সাপোর্টের বিষয়টা, ভিসা সাপোর্টটা আপনাকে কে দিবে। তো দেখতে পাচ্ছেন তারা এখানে মেনশন করে দিয়েছে এমপ্লয়ার স্পন্সর্ড সার্বিয়া ওয়ার্ক ভিসা, রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট কম্বো। অর্থাৎ আপনাকে তারা রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক পারমিট দুইটা একসাথেই দিবে, সাথে সার্বিয়া যে ওয়ার্ক ভিসা আছে সেটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে। অর্থাৎ আপনাকে সম্পূর্ণ ভিসা সাপোর্ট আপনি কোম্পানি থেকে পেয়ে যাবেন। ওকে, তো এখন আমরা দেখব ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ এখানে আপনার কি কি ধরনের ভাষাগত দক্ষতা লাগবে। তো দেখতে পাচ্ছি আমরা বেসিক যে ইংলিশটা সেটা আপনাকে জানতে হবে, অথবা বেসিক যে সার্বিয়ান ভাষা আছে যে কোনো দুইটার একটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি এখানে জব করতে পারবেন। তারপর হচ্ছে স্যালারি বিষয়টা, আপনাকে এখানে তারা কেমন স্যালারি দিবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার মিনিমাম স্যালারি হবে 1200 ইউরো প্রতি মাসে, এবং ম্যাক্সিমাম হবে 1600 ইউরো প্রতি মাসে। তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি তাহলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হব। তো 1200 ইউরো টু বিডিটি হচ্ছে, এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা। তো দেখতে পাচ্ছি আমরা 1200 ইউরো ইকুয়ালস হচ্ছে 1,67,802 বাংলাদেশি টাকা। তো এটা হবে আপনার মিনিমাম স্যালারি। অর্থাৎ আপনাকে নতুন অবস্থায় অ্যাজ এ ফ্রেশার হিসাবে যখন তারা আপনাকে নিয়োগ দিবে তখন আপনার এই স্যালারিটা আপনাকে দেওয়া হবে। এটা হবে আপনার মিনিমাম স্যালারি। ওকে, তো এখন আমরা দেখব আপনার ম্যাক্সিমাম স্যালারি হবে 1600 ইউরো। 1600 ইউরো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, ওকে, তো দেখতে পাচ্ছি এখানে 1600 ইউরো যদি হয় সেটা বাংলাদেশি টাকায় হবে 2,23,760 বাংলাদেশি টাকা। অর্থাৎ এটা হবে আপনার ম্যাক্সিমাম স্যালারি, তবে এটা আপনাকে নতুন অবস্থায় দিবে না। এটা এটা আপনি প্রথম অবস্থায় পাবেন না। এটা আপনাকে তখনই দিবে যখন আপনার কাজের পারফরমেন্স ভালো হবে, আপনার যখন প্রমোশন হবে কোম্পানিতে, যখন আপনার পদোন্নতি হবে, তখন আপনাকে ভবিষ্যতে তারা এই ম্যাক্সিমাম স্যালারি যেটা আছে সেটা তারা দিবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা, মিনিমাম স্যালারি এবং ম্যাক্সিমাম স্যালারির মধ্যে যে পার্থক্য সেটা বুঝতে পেরেছেন আশা করি। ওকে, তো এখন আমরা দেখব জব রেসপন্সিবিলিটিস, অর্থাৎ এখানে কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোকজন লাগবে। তো
তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে। তো দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অপশনে দেওয়া আছে কি কি ধরনের কাজ এখানে অ্যাভেলেবল আছে, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম, রিলিভেন্ট কোম্পানিজ, এই অপশনে দেওয়া আছে কোন কোন কোম্পানি লোকজন হায়ার করবে সেগুলো। ওকে, তো এক নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, নাম্বার ওয়ান, ওয়্যার হাউস প্যাকিং, সর্টিং, লেবেলিং, এই কাজগুলোর জন্য ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানিগুলোতে তারা হায়ার করবে। দুই নম্বরে দেখতে পাচ্ছি গ্রোসারি শেলফ স্টকিং, ক্লিনিং, লজিস্টিক্স হেল্প, এই কাজগুলো এখানে অ্যাভেলেবল আছে। তিন নম্বরে দেখতে পাচ্ছি এখানে হোটেল হাউসকিপিং সেক্টরেও জব করতে পারবেন, কিচেন ওয়ার্কার হিসাবেও জব করতে পারবেন, জেনিটোরিয়াল ডিউটিস, এই জবগুলো এখানে আপনি করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। ওকে, তো এখন আমরা দেখব 4 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ওয়ার্ক, অর্থাৎ এখানে কৃষি কাজও অ্যাভেলেবল আছে, যেমন ফ্রুট পিকিং, গ্রিন হাউস লেবার হিসাবেও জব করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি ফুড প্রোডাকশন অ্যান্ড প্যাকেজিং এর জব আছে, বিভিন্ন ফ্যাক্টরিতে জব করতে পারবেন। 6 নম্বরে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব অ্যাভেলেবল আছে, ক্লিনিং সার্ভিসেস ইন মলস, অফিসেস অ্যান্ড হসপিটালস, এই সেক্টরগুলোতে আপনি ক্লিনিং এর জব করতে পারবেন। এবং 7 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ডিশ ওয়াশিং এর জব আছে, প্রিপারেশন ওয়ার্ক ইন ফুড কোর্টস অ্যান্ড ক্যাফেটেরিয়া, অর্থাৎ ডিশ ওয়াশিং সেক্টরে জব করতে পারবেন, ফুড প্রিপারেশন যে সেক্টর আছে সেখানেও জব করতে পারবেন, ক্যাফেটেরিয়াতেও আপনারা জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তারপর হচ্ছে নাম্বার 8, সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সাপোর্ট স্টাফ ইন ওয়্যার হাউস, অ্যাসেম্বলি লাইন হেল্পার, এই সেক্টরগুলোতেও আপনারা জব করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোকজন লাগবে। তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনার এখানে কি কি যোগ্যতা বা ক্রাইটেরিয়া গুলো লাগবে। তো প্রথম ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনার প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার মিনিমাম বয়স হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 50 বছর। 2 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট ফর ম্যানুয়াল লেবার। 3 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক ইংলিশটা জানতে হবে আপনাদেরকে, অথবা বেসিক সার্বিয়ান ভাষা স্পিকিং অ্যাবিলিটি থাকতে হবে। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছি পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড মেডিকেল ফিটনেস। 5 নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক এনিহোয়ার ইন সার্বিয়া, অর্থাৎ আপনাকে সার্বিয়া যে কোনো সিটিতে আপনাকে জব করতে হবে, সেজন্য আপনাকে মেন্টালি প্রিপারেশন থাকতে হবে। এগুলো হচ্ছে তাদের রিকোয়ারমেন্টস। ওকে, তো এখন আমরা দেখব জব বেনিফিটস, অর্থাৎ যদি তারা আপনাকে নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি সুযোগ সুবিধা এখান থেকে প্রোভাইড করবে। তো বেনিফিট নাম্বার 1, প্রথমে দেখতে পাচ্ছি আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে 1200 ইউরো থেকে ম্যাক্সিমাম 1600 ইউরো প্রতি মাসে, উইথ পসিবিলিটি অফ ওভারটাইম সুবিধাও এখানে অ্যাভেলেবল আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছি এমপ্লয়ার সাপোর্টেড সার্বিয়া ওয়ার্ক ভিসা প্লাস রেসিডেন্টস পারমিট, অর্থাৎ আপনাকে কোম্পানি থেকে তারা সার্বিয়া যে ওয়ার্ক ভিসা আছে সেটা আপনাকে ব্যবস্থা করে দিবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ফ্রি অর সাবসাইডেজড অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার যে থাকা খাওয়ার যে বিষয়টা সেটা আপনাকে তারা ফ্রিতেও দিতে পারে অথবা আপনাকে সামান্য কিছু ব্যবস্থা করে দিতে পারে। 4 নম্বরে দেখতে পাচ্ছি লোকাল ইন্স্যুরেন্স কভারেজ, পেইড লিভ, ট্রান্সপোর্ট এইড। 5 নম্বরে দেখতে পাচ্ছি ওয়ার্কার প্রোটেকশন আন্ডার সার্বিয়ান লেবার ল। তো এই 4 নাম্বার এবং 5 নাম্বারে যে সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো যে সার্বিয়ান যে গভর্নমেন্ট আছে তাদের লেবার ল অনুযায়ী তাদের যে প্রাইভেসি পলিসি আছে এবং টার্মস এন্ড কন্ডিশন আছে, তো সেই অনুযায়ী তারা আপনাকে এই 4 নাম্বারে এবং 5 নাম্বারে যে জব বেনিফিটস গুলো আছে তারা এই কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন পুরো সার্কুলারের বিষয়টা। তারপরেও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অথবা আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন মনে করেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এবং আমার ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।